হাই ফ্রেন্ডস, আজকে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ডিসকাস করতে এসেছি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে একটা স্টার্ট আপ কোম্পানিতে হাউ ইট শুড রান এবং এটাকে কিভাবে পারসিভ করে ইনভেস্টররা। দেখেন, আমি লাস্ট 15 to 16 ইয়ার্স ধরে বিভিন্ন মাল্টিন্যাশনালের সাথে এবং ফরেন ইনভেস্টরদের সাথে কাজ করেছি। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আপনাদেরকে একটা গাইডেন্স দিতে পারবো যে অ্যাটলিস্ট কী করতে হবে এবং কী কী না করা উচিত। দেখেন, বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু ই কমার্স বলেন বা অ্যাগ্রিটেক বলেন, লাস্ট আজকে আমি চেক করছিলাম যে বাংলাদেশে 47+ অ্যাগ্রিটেক কোম্পানিজ আছে। ইভেন কিছু কিছু অ্যাগ্রিটেক কোম্পানি আছে, আমি নাম জানি, এক্সিস্টেন্স আছে, বাট ইভেন ওই 47-এর লিস্টের মধ্যে নাই। সো আমি ধরে নিচ্ছি মোর দেন 50 অ্যাগ্রিটেক কোম্পানিজ আছে। ই কমার্স তো আরও প্রচুর পরিমাণে আছে। আমাদের বাংলাদেশে দেখেন, আমাদের একটা ভুল ধারণা, কি সবথেকে বড় ভুল ধারণা হচ্ছে যে ও ওয়াও, আমি একটা অ্যাপ ডেভেলপ করব, একটা ওয়েবসাইট রাখবো, আমি কিছু একটা অ্যাক্টিভিটিস দেখাবো, আমার জাস্ট ফোকাসটা হচ্ছে রেভিনিউ বাড়ানো। রেভিনিউ বাড়াবো, আমি দেখাবো যে আমি কি কি মাইলস্টোনস অ্যাচিভ করছি। ফর এক্সাম্পল, যে আমরা এতগুলো অর্ডার্স কমপ্লিট করেছি, ডেইলি বেসিসে আমাদের এতগুলো অর্ডার্স আসতেছে, এত টাকা আমাদের গ্রস মার্চেন্ডাইজ ভ্যালু, জিএমভি যেটা বলি, গ্রস মার্চেন্ডাইজ ভ্যালু এত টাকার হচ্ছে। হয়তো এগুলো দেখলে ইনভেস্টাররা খুশি হয়ে যাবে, খুশি হয়ে আমাকে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে দিবে। বাট নো, আপনারা প্লিজ এই ভুল ধারণা থেকে বের হন। বিকজ আমি বলবো লাস্ট 2 ইয়ার্সে আমি মোর দেন 50 কেসেস দেখেছি যেখানে আপনার ইনভেস্টরকে তারা পিচ করছে। কিভাবে তারা পিচ করছে? যে তারা একটা সুন্দর করে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আমি বলবো ইউনিভার্সিটি স্টাইলে প্রেজেন্টেশন বানাচ্ছে। প্রেজেন্টেশনের মধ্যে কি বলছে? যে আমরা হচ্ছে এই, আমরা হচ্ছে সেই, আমরা এই করতে আসছি, আমরা সেই করতে আসছি। কিছু কিছু তারা বলে, ফর এক্সাম্পল, আমি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিছু নিয়ে আসছি। কিছু কিছু বলছে যে না, ঠিক আছে, আমি ইউনিক কিছু প্রোডাক্টস নিয়ে আসছি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইনভেস্টর কী চায়? ইনভেস্টর কী দেখতে চায় আপনার কাছ থেকে? প্রেজেন্টেশনের মধ্যে এটা থাকে যে ধরেন, ফর এক্সাম্পল, যে আমি এখন পর্যন্ত আমার নাম্বার অফ অর্ডার্স কমপ্লিট হয়েছে, কথার কথা ধরেন 10,000 অর্ডার্স আমি কমপ্লিট করেছি। এরপর কি বলে? এরপর বলে যে আমি আপনার এই এতগুলো 4টা 5টা সিটিতে অলরেডি আমি অপারেশন করছি। এটা বলে যে আমাদের টিম মেম্বার্স, এতজন টিম মেম্বার্স আছে, আমরা রান করছি। নেক্সট আমাদের এই যাওয়ার প্ল্যান। আচ্ছা, ঠিক আছে, ফাইন, আমাদের গ্রস মার্চেন্ডাইজ ভ্যালু হচ্ছে কত কত 20 লাখ টাকা আমরা জিএমভি অ্যাচিভ করেছি। এরপর এরপর গেস করেন কি বলে? এরপর গেস বলে যে আমার $2 লাখ দরকার, আমার $1 লাখ দরকার। ওয়াই দ্য এফ ম্যান? কেন আপনার এই $2 লাখ $1 লাখ দরকার? কেন? মানে ওয়াই ডু ইউ সাডেনলি নিড এই $1 লাখ $2 লাখ আপনার কি দরকার? আর মজার কথাটা দেখেন কি করে, $1 লাখ $2 লাখ দরকার আমার কিসের জন্য দরকার? দেখেন, আমার এই $1 লাখ দরকার বিকজ এর মধ্যে আমার এইচআর এক্সপেন্স দিতে হবে, এর মধ্যে আমার মার্কেটিং এক্সপেন্স আমি খরচ করব, এখানে আমার রেন্টালস আছে, এখানে আমার এক্সপেনশন আছে। মানে কথাটা হচ্ছে, মজার কথাটা যে আপনি আমাকে পকেট মানি দেন, আমি পকেট মানিটা নিয়ে পুরোটা খরচ করে ফেলবো। আপনি আমাকে যে টাকাটাই দিবেন, এই টাকাটা আমি খরচ করে ফেলবো। ওয়াই? মানে আপনি, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে আমি বলবো যে ইউ আর টকিং লাইক অ্যান অ্যামেচিওর। আপনি কিন্তু ইনভেস্টরের সাথে কথা বলছেন, এটা মনে রাখবেন। কিন্তু একটা ইনভেস্টরকে যখন আপনি বলেন যে আপনি আমাকে $2 লাখ দেন, $1 লাখ দেন, পুরোটা আমি খরচ করে দেবো দাদা, ইনভেস্টর কি আপনার কাছে আসবে? এক্সাম্পল আছে, 2 বছর 3 বছর ধরে ইনভেস্টর খুঁজতেছে, পাবে না, দে উইল নেভার গেট ইট। আমি রিটেন গ্যারেন্টি দিয়ে আপনাকে বলতে পারবো। আপনি যদি আমাকে আপনার পিচটা দেন, ইফ ইউ গিভ মি ইউর ইনভেস্টার্স পিচ, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে আমি রিটেন আমার প্যাডের মধ্যে, কোম্পানি প্যাডের মধ্যে আমি আপনাকে লিখে দিতে পারবো যে আপনি কোনোদিন ইনভেস্টার পাবেন কি পাবেন না। বিকজ অনেকগুলো, মানে আমি এটা জাস্ট এক্সাম্পল দিয়েছি যে আপনার এই ভুলগুলো তারা করে। আরে ভাই, আপনি টাকাটা নিয়ে, মানে সে আপনাকে $2 লাখ দিচ্ছে, আপনি এটাকে 4 লাখ কীভাবে বানাবেন, 6 লাখ কীভাবে বানাবেন, এটা নিয়ে কথা বলেন না। এই $2 লাখ নিয়ে আমি কোন কোন খাতে খরচ করে ফেলবো, উড়াই ফেলবো, এই কথা নিয়ে আপনি কেন কথা বলতে আসছেন? সেকেন্ড, আপনি দেখেন, আমি যে ম্যান পাওয়ারের কথা বললাম, ম্যান পাওয়ারে খুব মজার, হাস্যকর, আমি বলবো মজার না, আমি বলবো যে খুব হাস্যকর কিছু কাহিনী ঘটে। সেটা হচ্ছে যে আপনি মাত্র, ইউর আ স্টার্ট আপ, আপনি স্টার্ট করেছেন, ইউ ডোন্ট হ্যাভ সিঙ্গল সেলস। আপনার কেন এত বড় বিশাল আপনার টেক টিম লাগবে? কেন আপনার সেলস টিম লাগবে? কেন? মানে সব কিছুর আগে কেন? মানে বিজনেস, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কনসেপ্ট অফ বিজনেস? বিজনেস ইজ মানি ইন। যদি আপনি ইনভেস্টরকে বলেন যে আপনার বিজনেস মডেল হচ্ছে মানি আউট, আপনার কাছ থেকে ইনভেস্টর পালাবে, আপনার কাছ থেকে 100 না 200 হাত দূরে থাকবে। আপনি ইনভেস্টরের গেট পর্যন্ত যাবেন ওই বাসের মতো,
লোকাল বাসের মতো আপনার ট্রাকের মতো পিছনে লেখা থাকবে যে ভাই 100 হাত দূরে থাকুন, ইনভেস্টর আপনার কাছ থেকে পালাবে। অনেকগুলো গাইডলাইন্স আছে। ইভেন এটাও দেখেন, আপনার কোম্পানিটা স্টার্ট করছেন, আপনি একটা ফিজিক্যাল অফিস নিয়ে বসে আছেন, একটা ফিজিক্যাল অফিস নিয়েছে, আপনি কিন্তু এখনো সেল করেন, আপনি হয়তো প্রোডাক্টটা ডেভেলপ করছেন, আপনি এখনো মার্কেটে নামেন নাই, অথবা মার্কেটে মাত্র নামছেন বা নেমেছেন, মাত্র আপনি হাঁটি হাঁটি পা পা করে আগাচ্ছেন। এখন আপনি তখনই যদি বলেন যে না, আমার বসার জন্য আমার সিংহাসন লাগবে, কেন? 99% কেসেসে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, 99% কেসেসে ইটস ইয়োর ইগো। আপনার ইগো আপনাকে বলছে যে আপনার অফিস লাগবে একটা, আপনার ইউ ওয়ান্ট টু ফিড ইয়োর ইগো, যে আমার একটা নিজস্ব অফিস দরকার, আমার একটা বিশাল বড় টিম দরকার যাদের জন্য আমি হব স্যার, এরা আমাকে স্যার বলে ডাকবে, ভাইয়া ভাইয়া বলে সারাদিন দৌড়াবে আমার আশেপাশে, এটাই হচ্ছে আমার ইগো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কী হবে? এরা কেউ সার্ভাইভ করবে না। আপনি একটা ইতিহাস থেকে একটা শিক্ষা নেন, দেখেন ইতিহাস থেকে দুটা শিক্ষা নেন। প্রথম শিক্ষা, দ্য .com বাবল। এটা কি আপনারা জানেন এটা কি? .com বাবলটা কি? আর্লি 90s দিকে, মিড 90s দিকে আমেরিকাতে মোটামুটি যখন ইন্টারনেট লঞ্চ হলো, যে কোনো ব্যক্তি তার যদি একটা ওয়েবসাইট থাকে এবং একটা প্রেজেন্টেশন থাকে, নট ইভেন ওয়েবসাইট, আপনার ডোমেইন আছে, কথার কথা আমি বলবো xyzabc123.com, আপনার একটা ডোমেইন আছে এবং আপনার একটা সুন্দর প্রেজেন্টেশন আছে, সেই টাকা পেত। ওই যুগটা ছিল এটা হচ্ছে। বাট এর দেন তাদের কী হলো, যে এই ইনভেস্ট করতে 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 দেখা গেলো যে কোনো কিছুই হচ্ছে না, যেখানে টাকা ঢেলেছে তারা যা কথা বলছে কিছুই অ্যাচিভ করছে না, পুরো ক্র্যাশ করছে। দ্যাট ওয়াজ দ্য .com বাবল বার্স্ট, ক্র্যাশ করছে। সেকেন্ড ক্র্যাশ আপনি দেখেন ইন্ডিয়া থেকে, আপনি একটা শিক্ষা নেন। ইন্ডিয়াতে যত আপনার ই কমার্স কোম্পানিজ আছে, রাইজ করতে 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 ভ্যালুয়েশন বাড়াইতে 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 এমন একটা জায়গায় নিয়ে গেছে, গেম খেলতে 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 এখন দেখেন সব কিছু ড্রপ করছে। বাইজুস ড্রপ করতেছে, আপনার সুইগি জোম্যাটো শেয়ারস ড্রপ করতেছে। আপনার কিন্তু রাইজের মধ্যে আপনি মানে মানে ওয়াই উইল ইউ টেক দ্যাট রিস্ক, ওর ওয়াই উইল ইউ রান আফটার মানি? আপনি যখন ইনভেস্টমেন্ট করেছেন, নিজের টাকাটা যখন আপনি ইনভেস্ট করছেন, আপনি কি চিন্তা করছেন? যে ঠিক আছে, আপনার একটা মোটিভ ভালো থাকতে পারে, যে ঠিক আছে আমি পেপার ব্যাগস ইউজ করব, আমি এনভায়রনমেন্টকে সেভ করতে আসছি, ঠিক আছে আমি ওকে ফাইন, আমি কিছু ন্যাচারাল প্রোডাক্ট প্রমোট করবো, আমি ঠিক আছে আমি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে আসছি। সো এই জিনিসগুলো আপনার ইনভেস্টর কিন্তু খায় না। ফার্স্ট কথা, আপনি যে মুহূর্তে একটা সুন্দর কাহিনী, সুন্দর গল্প নিয়ে আসবেন, এই কথাগুলো কিন্তু ইনভেস্টর খাচ্ছে না। বুঝতে পারছেন? ইনভেস্টর দেখতে চায় টাকা, ইনভেস্টর টাকা চিনে। ইনভেস্টর যদি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যদি কিছু করতে হতো, তার কোম্পানি ডোনেশন করবে, তার কোম্পানি গিয়ে আপনার সেভ দ্য চিলড্রেনে, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফেডারেশনে, এগুলো দেখাতে ডোনেশন করবে। আপনার কাছে কেন আসবে? ইফ ইউ ওয়ান্ট টু সেভ দ্য এনভায়রনমেন্ট, আপনি এনজিও খুলেন, আপনি ইউ গো ফর আদার প্রজেক্টস, আপনি ই কমার্সে কাইন্ডলি আইসেন না, আপনি কাইন্ডলি স্টার্ট আপ জগতে আইসেন না এইসব সুন্দর সুন্দর কথা নিয়ে। এগুলো পেন অ্যান্ড পেপারে শুনতে ভালো লাগে, আপনার ইগোকে আপনার স্যাটিসফাই করার জন্য আপনি নিউজ পেপারে পত্রিকা দিবেন যে আমরা এই প্রোডাক্ট নিয়ে আসছি যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি, বাট এন্ড অফ দ্য ডে আপনি কিছুই পাবেন না, আপনার আউটপুট কিছুই হবে না। সো ইউ হ্যাভ টু কাম আপ উইথ সামথিং দ্যাট সেলস। ইনভেস্টর দেখতে চায় যে আপনি কিভাবে তার টাকাটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছেন। ইনভেস্টর দেখতে চায় না যে আপনি তার টাকাটা নিয়ে কত সহজে উড়ে ফেলতেছেন। এই ভুলটা প্লিজ কেউ করবেন না। হান্ড্রেডস অফ পিপল এই ভুলটা করে থাকে। আমি আপনাকে আমার প্যাডে দিব যে আপনি পাবেন কি পাবেন না। আমি যদি আপনাকে বলি যে হ্যাঁ আপনি এটা পাবেন না, বাট এরপর যদি আপনি কোনো এঞ্জেল ইনভেস্টর অথবা ভিসি ফান্ড থেকে টাকা পান, সেক্ষেত্রে ইকুয়াল অ্যামাউন্টটা আমার কাছ থেকে নিয়ে যাবেন আপনি। বিকজ এটা আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, হোয়াট উইল ওয়ার্ক, হোয়াট উইল নট ওয়ার্ক। অনেকগুলো প্যারামিটার থাকে একটা বিজনেস ভ্যালুয়েশনের ক্ষেত্রে, অনেক প্যারামিটার থাকে। একটা ইনভেস্টর ইনভেস্ট করার আগে অনেক প্যারামিটার্স চেক করে। এই প্যারামিটার্সগুলো যদি আপনার না জানা থাকে, জাস্ট বিকজ ইউ হ্যাড আ ড্রিম, একদিন সকালে উঠে আপনার মনে হলো যে ঠিক আছে আজকে আমি একটা ই কমার্স খুলবো, অথবা আজকে আমি একটা এগ্রিটেক খুলবো, বাস আমি জিন্সে প্যান্ট পরে টি শার্ট পরে আমি ধান খেতে নেমে গেলাম। আমি বিভিন্ন জায়গায় জেলায় ঘুরে বেড়াচ্ছি, গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছি, টিমের সাথে ছবি তুলে বেড়াচ্ছি, খুব আপনার কাছে মনে হচ্ছে যে আমি এস্টাবলিশড, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিছুই করছেন না। আপনার কিছু করতে হবে। হোয়াট ইজ বিজনেস? আপনি বিজনেস করতে আসছেন নাকি আপনি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি কিছু করতে আসেন? আপনি যদি বিজনেস করতে আসেন, আপনার মাথা থেকে ফার্স্টে আপনাকে ভিসি এসে উদ্ধার করবে।
আপনাকে এই এঞ্জেল ইনভেস্টর এসে আপনাকে উদ্ধার করবে, আপনি অ্যাওয়ার্ডস পাবেন বিভিন্ন জায়গা থেকে, আপনার স্টার্ট আপ থেকে কিছু ফান্ড পাবেন, আপনার পত্রিকায় আপনার চেহারা ভেসে উঠবে। কাইন্ডলি এগুলো মাইন্ডসেট থেকে আপনারা বেরিয়ে আসেন। ইগো, বাংলাদেশে 99% অফ দ্য ই কমার্স বলেন, 99% অফ দ্য স্টার্ট আপস বলেন, এখন দিজ আর ইগো প্রজেক্টস। ইয়াং পোলাপান, আমি পত্রিকায় আসতে চাই, আমি দেখাতে চাই যে দেখো আমি বড় একটা হেডম, তারা নেমে যায়। দিন শেষে কী হয়? দে আর ওয়েস্টিং দ্য টাইম, দে আর ওয়েস্টিং দ্য প্যারেন্টস মানি, দে আর ওয়েস্টিং দের ওন মানি অ্যান্ড দে আর ওয়েস্টিং দ্য ট্যালেন্টস। ওই টাইমে ভাই আপনি জব করেন, জব করে এক্সপিরিয়েন্স গেইন করেন, এরপর আপনি চিন্তা করেন যে আপনি কী করতে চাচ্ছেন। তা না করে আপনি স্টার্ট আপ দিচ্ছেন, আপনি ই কমার্স করতেছেন, করে কি হচ্ছে আরও 20টা 30টা 50টা কোম্পানি যেরকম করছে আপনিও সেম রাস্তায় হাঁটছেন। তো মানে হোয়াট ইজ ডিফারেন্ট অ্যাবাউট ইউ? সবার তো অ্যাপ আছে, আপনারও অ্যাপ আছে, তো মানে হোয়াট ইজ ডিফারেন্ট? আপনি বলতে পারেন যে ও না ঠিক আছে, আমার তো এই স্পেসিফিক পয়েন্ট আছে, ফর এক্সাম্পল যে আমি এই কিছু প্রোডাক্টস বেচি যেটা অন্য কেউ সেল করে না, দ্যাটস হোয়াট ইউ নো। আপনি বলতে পারেন যে না আমার অ্যাপটা আপনার লারাভেলে ডেভেলপ করা, বাকিদেরটা ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করা। হু কেয়ার্স ম্যান, হু কেয়ার্স? নোবডি কেয়ার্স যে আপনি ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করেছেন নাকি লারাভেলে করেছেন নাকি আপনাকে ইলন মাস্ক ডেভেলপ করে দিয়েছে। নোবডি কেয়ার্স, দ্য ইনভেস্টার্স ডোন্ট কেয়ার, দে অল কেয়ার অ্যাবাউট মানি। আপনি কিভাবে তাকে মানি দিবেন এই প্ল্যানটা করেন, আপনি কিভাবে আপনার ব্যবসাটা গ্রো করবেন, মানি দিবেন সেটা আপনি বলেন, প্রফিট কিভাবে করবেন তার কাছে অ্যাপ্রোচ করার আগে আপনার ব্যবসাটা প্রফিটেবিলিটিতে আসতে হবে। আপনি আমাকে বলেন, এক্সাম্পল বলেন যে যতগুলো এখন এস্টাবলিশড ব্র্যান্ডস আছে এরা কয়জন এঞ্জেল ইনভেস্টরের কাছে গিয়েছে? দে অল ইউজ দ্য ট্যালেন্টস। অ্যাপেল কোথায় স্টার্ট করেছে? গ্যারেজে স্টার্ট করেছে। সো ওয়াই ডু ইউ নিড অ্যান অফিস? ওয়াই ডু ইউ নিড আ বিগ টিম যাদের স্যালারি আপনাকে তিলে তিলে আপনার ব্যবসাকে মেরে ফেলছে? এই টাকাটা তো আপনি অন্য জায়গায়, হ্যাঁ বিনা পয়সায় ব্যবসা হবে আমি সেটা বলছি না, আপনার অ্যাপ ডেভেলপ করা লাগবে আপনার 50,000 1 লাখ টাকা ম্যাক্সিমাম বাজেট ধরবেন, ম্যাক্সিমাম 50,000 থেকে 1 লাখ টাকা ডেভেলপ। এটা করার পর আপনি দেখেন হাউ ইট রেসপন্স, বাট তার আগে অবশ্যই মার্কেট রিসার্চ করবেন। আপনি যে কোনো একটা ইউনিভার্সিটিকে অ্যাপ্রোচ করে আপনি সেখানে স্পেন্ড করেন যে ভাই প্লিজ আপনি সার্ভে করে দেন যে এই জিনিসটা আমার চলবে কি চলবে না, এই জিনিসটা হবে কি হবে না, এই জিনিসের ডিমান্ড আছে কি নেই। ওয়াই ডোন্ট ইউ অ্যাপ্রোচ দ্য ইউনিভার্সিটিস? তারা এই রিসার্চগুলো আপনার জন্য করে দিবে, তাদের মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্টস আছে, তারা এই সার্ভিসগুলো করে দিবে। ওটা না করে জাস্ট বিকজ ওয়ান ফাইন মর্নিং আপনার ইচ্ছা হলো যে আমিও এন্টারপ্রেনিউর হতে চাই, এন্টারপ্রেনিউর হওয়া এত সহজ না। এন্টারপ্রেনিউর হওয়ার জন্য মানে ইউ হ্যাভ টু মিট সার্টেন ক্রাইটেরিয়া। আপনার বিজনেসের কিছু যেভাবে ইউএসপি ইউনিক সেলিং পয়েন্টস থাকতে হবে, সিমিলারলি আপনার কিছু কমিটমেন্টস থাকতে হবে যে আপনি কতদিনের মধ্যে ব্যবসাটাকে প্রফিটেবল করবেন। আপনার কাছে যদি মনে হয়, লাস্ট লাইন আমি বলে দেবো, যদি আপনার কাছে মনে হয় যে না আমার ব্যবসাটা আমি রান করার জন্য অথবা ব্যবসাটা বড় করার জন্য অথবা ব্যবসাটাকে প্রফিটে আনার জন্য আমার কোনো ভেঞ্চার ক্যাপিটালিস্টের কাছে যেতে হবে বা কোনো ইনভেস্টরের কাছে যেতে হবে, কোনো এঞ্জেল ইনভেস্টরের কাছে যেতে হবে, কোনো আত্মীয় স্বজনকে বলতে হবে, বন্ধু বান্ধবকে বলতে হবে যে ভাই তুই 2 লাখ টাকা দে, এই পর্যায়ে যদি আপনার কাছে মনে হয় আপনি প্লিজ স্টার্ট করবেন না। ফার্স্ট হ্যাভ আ প্ল্যান যে আপনি কী করতে চাচ্ছেন, কীভাবে করতে চাচ্ছেন, টাকাটা কীভাবে আসবে। আপনি ব্যবসা করতে নামছেন, মানি ইজ ব্যবসা, ব্যবসা ইজ মানি। সো আপনার ব্যবসায় ইনফ্লো কীভাবে হবে এটা যতক্ষণ পর্যন্ত আপনার ডিসাইড হচ্ছে না, ফাইন্ড আউট করতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত কোথায় কোথায় আউটফ্লো হবে এই কথাগুলো বলতে আসবেন না আপনার প্রেজেন্টেশনে কোনো ইনভেস্টরকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করেছি কিছু শিখেছেন। যদি শিখে থাকেন কাইন্ডলি আপনার কোশ্চেন্সগুলো কমেন্ট করতে পারেন আমাদেরকে। এটা নিয়ে আপনার ফার্দার একটা ডিটেইলড একটা ট্রেনিং হবে আমাদের, সেই ট্রেনিংয়ে আপনারা পার্টিসিপেট করতে পারেন। এই আপনার সেটা এন্টারপ্রেনিউরস, স্টার্ট আপস, আপনার ভেঞ্চার ক্যাপিটালস, বিজনেস ভ্যালুয়েশনের ক্রাইটেরিয়া কি, এই সব টপিকসগুলো আমরা সেই ট্রেনিংয়ে কভার করব। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই।